শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী, যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। জনপ্রিয় আন্তর্জাতিক ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে দেখতে ও তার বয়ান শুনতে লাখো মানুষের ঢল দেখা গেছে চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে। নগরের ঐতিহাসিক প্যারেড মাঠে অনুষ্ঠিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে অংশ নিতে শুক্রবার বাদ জুমা নগর সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে মুসলিম জনতা আসতে শুরু করেন। এ সময় প্যারেড মাঠ সহ আশপাশের এলাকা মিলে জনসমুদ্রে পরিণত হয়। বাদ এশা মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন ডক্টর মিজানুর রহমান আজহারী। এ সময় তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতিচারণ করেন এবং কোরআনের তাফসীর বয়ান করেন। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইন্নাহা মিন আজমাই আয়াতিল কোরআন, এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত। যদিও ছোট্ট আয়াত, অল্প কিছু কথামালা, কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচেয়ে জামে মানে সবচেয়ে কম্প্রিহেনসিভ একটা আয়াত, যেখানে কথা কম, শব্দ কম, কিন্তু এটার দোতনা, এটার আবেদন, এটার মিনিং অনেক বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে 3টা বিষয়ে আদেশ করেছেন আর 3টা বিষয়ে বারণ করেছেন, মানে নিষেধ করেছেন। প্রিয় চট্টলার ভাইয়েরা, আমার মতো এই যে 3 আঙ্গুল উঁচু করে বলেন, আদেশ করেছেন কয়টা? আবার নিষেধ কয়টা? মানব তো আমরা ইনশাআল্লাহ? বলেন সবাই। 3 do's and 3 don'ts, do's and don'ts, 3টা আদেশ, 3টা নিষেধ। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার the gist, the cream of the creams, গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবিচার, ন্যায় বিচারের আদেশ তিনি দেন, ইহসানের আদেশ দেন, যাতে আমরা ইহসান করি, একে অপরের প্রতি সুবিচার করি, মহানুভবতা দেখাই, অনুগ্রহ দেখাই, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই 3টা আদেশ তিনি দিয়েছেন। আর কোন 3টা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার, মানে সব মন্দ আর অসৎ কাজ, এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। ওয়াল বাগি, অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই 3টা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন, যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়েন। এর আগে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক আফম খালিদ। এছাড়াও বক্তব্য রাখেন সাঈদীপুত্র আল্লামা শামীম সাঈদী, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ অন্যান্যরা। দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন, একেবারে রাবাত থেকে জাকার্তা, দুনিয়ার যারা কলেমাগো, যারা কোরআনুল কারীমের ছায়ায় বড় হয়েছে, তারা এক। হতে পারে ভাষার ভিন্ন, হতে পারে রঙের ভিন্ন, হতে পারে সাইজের ভিন্ন, কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহব্বত করি। কোরআনের পাখি আল্লামা সাঈদী, যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে। এই ভালোবাসা কিসের ভালোবাসা? এই ভালোবাসা কোরআনের ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা। সরকারি বেসরকারি, ওয়াহাবি সুন্নি, কিয়ামি না কিয়ামি, সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করবেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওলাদে রাসূল ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা তাহির জাবিরি আল মাদানী। এই মাহফিলকে চলবে না বন্ধ হবে, আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে, বলো বাধা আমরা আর মানব না। পরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপ্তি হয়। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।